Assalamu alaikum, ladies and gentlemen. Happy Sunday. I hope you guys are doing great. এই লাইভে আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে যারা যেখানে আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের লাইভের বিষয় যেভাবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে চান, বা ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ঢুকে দেওয়ার পরিকল্পনা। অনেক আগেই আমি বিষয়টা অবগত হয়েছিলাম, জেনেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। লাইভের শুরুতে বলে রাখতে চাই, এটা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া। এই এই খবরটা দুটো উদ্দেশ্য থাকতে পারে, তবে এটা সিক্রেট জায়গা থেকে পাওয়া, সুতরাং উদ্দেশ্য একটা ষড়যন্ত্রমূলক। প্রথম বলে রাখি, দুটো উদ্দেশ্যের মধ্যে একটা হলো এটা তাদের মানে শেখ হাসিনার সেই ন্যাস্টি এবং ডার্টি গেম, তার নেতা কর্মীকে চাঙ্গা রাখা, যে কোন সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যেতে পারেন, এটার একটা পদ্ধতি। এবং সেকেন্ড থিং হলো সত্যিকার অর্থেই তারা এই পরিকল্পনার অংশ হিসেবে অংশ নিয়ে কাজ করতেছেন। প্রথমেই বলে রাখি, ওয়েলকাম টু দিস লাইভ, লিডস এন্ড জেন্টলম্যান। আমি ভারতে অবস্থিত আওয়ামী লীগের একটা বিশ্বস্ত সূত্র, সেখান থেকে কনফার্ম হয়েছি। বলে রাখি, it is not a hypothetical information. It is that I obtained from somewhere else, but it could be misguided, it could be true, but on the basis of common sense, I think it does have a merit, ladies and gentlemen. So এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে শুনলাম যে 19 তারিখ জানুয়ারির প্রথম শেখ হাসিনা প্রথম লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন, প্রথমে আসবেন। এবং জয়ের গোপনে ভারত সফর, সেটাও জানলাম। এবং টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে, ভাগ্নি, এবং ব্রিটেনের অ্যান্টি কারাপশন মিনিস্টার, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি এক্সকিউজ মি করাপশনের অভিযোগ বা দ্য স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। আপনার এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, লিডস এন্ড জেন্টলম্যান। এখন অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, মনে করতে পারেন ইট ইজ নট পসিবল। বাট লিডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সরকারের যে দুর্বলতা, প্রশাসনিক ক্ষেত্রে এখনো 90% মানুষ শেখ হাসিনার নিষ্প্রাপ্ত আমলা, কর্মকর্তা, কর্মচারীরা বহাল তবিয়াতে আছে প্রত্যেকটা জায়গাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এবং আমি আবার বলছি, একবার মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে তার পদে রাখা যে কতটা আত্মঘাতী সিদ্ধান্ত। আজ, কাল, পরশু বাংলাদেশের জনগণ এবং এই সরকার সহ যারা আছেন তারা বুঝবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। এগুলো আসতেছে, কেননা ভারতের যে আগ্রাসী, মনে রাখবেন, শেখ হাসিনা কেন্দ্রিক ভারতের পরাজয় মানে ভারতের ঐতিহাসিক পরাজয়। ভারতের হয়ে কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র কখনই কাজ করবে না। এজন্য শেখ হাসিনাকে রিইনস্টেট করা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিইনস্টেট করা ভারতের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি। সো ডোন্ট লাফ এট মি, অর হাসবেন না, কারণ আপনাদের মতো মূর্খ বোকা জাতি এই পৃথিবীতে আর একটাও নেই। আমি উনার নাম বলতে চাচ্ছি না, তবে মনে রাখবেন আপনার কমেন্টটাও একদম পারফেক্ট। যিনি করেছেন এই কমেন্টটা নাম ধরে, একদম পারফেক্ট। ইট ইজ টু বি অনেস্ট, আমি আপনাদেরকে বলি, এটা কতটা সুইসাইডাল ডিসিশন হয়